ফেসবুকের মাধ্যমে কেউ যদি বড় কোনো অলিরে করে তাহলে ফেসবুকের মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করা এর লাগে আমার প্রতিবাদ আমি জরুরি মনে করি আমি করছি কেউ বালা ভাই বাদ ভাই কেন দিকে আমার কোনো লক্ষ্য নাই কিতার লাগে কেন আমি হইয়ার কারণ নদওয়ার যাইন কিছু সংখ্যক মানুষ আছেন জমিয়তের আরে দেখলে গোত্র জ্বলে জমিয়তের কিছু মানুষ আছেন নদওয়ার মানুষরা দেখলে গোত্র জ্বলে আহলে সুন্নতর কিছু মানুষ আছেন এরাও এরারে দেখলে গোত্র জ্বলে আমরা শরীয়তরে বাপ ও বাপ দাদার ওরাসত বানাইলেই গেছি কোরআন আর শরীয়তের ওরাসত আমরার মধ্যে নাই আপনারা আমরা খারাপ পাইতে পারেন কোরআন শরীয়তের ওরাসত আমরার মধ্যে নাই আসলে আমরা খালি চিল্লাই ঐক্য 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 হইতো মুসলমানের মধ্যে কোনো বেটার ক্ষমতা নাই মুসলমানদের ঐক্য করতে পারত নাই কারণ আমরা এখন ফইলা দেখা লাগবো দুই দল যদি বিভক্ত হন আর এই দুই দলের মধ্যে আকাইদগুলা যদি সত্য থাকে তাহলে একে অন্যরে হিংসা করবার শরীয়তে কোনো অধিকার নাই আমি আপনারে সাহায্য করতাম আপনি আমারে সাহায্য করতাম জমিয়ত উলামায়ে হিন্দরে যখন বানানি হয়েছে ইসলাম আর মুসলমান রে জুড়াইবার লাগি মুসলমানে ভ্রাতৃত্ব বন্ধন করার লাগি যারা আকাইদ সত্য জমিয়ত উলামায়ে হিন্দর যখন আসাম জমিয়ত আইসে হযরত শেখুল হাদিস বদরপুরি বিভিন্ন দুঃখর কারণে তাই সংস্থা আলোক করছেন এদারায় সাদ তসনিফ হইলা খাস চালাইছেন আর লাস্টে তার সংস্থার নাম দিচ্ছেন কিদান নদওয়াতুত তামির একটা সংস্থার নাম দিছেন দগুরর আকাইদ যদি এক না দুই ওখানে আমি দেখা লাগবো যখন আকাইদের মধ্যে কিতা জিনিস আল্লাহরে দিল দি বিশ্বাস করা মুখ দি খোয়া আমল দি দেখাইয়া দেওয়া মানে নমাজ রোজা হজ যাকাত এই ব্যাপারে দগুরর আকাইদ এক নাই অথবা না কিদের লাগি এক আকাইদের ব্যাপারে এক আল্লাহর আম্বিয়ায়ে কেরাম মাসুম এরার কোনো গুনাহ হইছে না আর আল্লাহ তারার গুনার কোনো সুযোগও দিছে না আল্লাহ তারার ব্যাপারে ঘোষণা দিলাইছেন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আমরা নবী দিশানো কইলিছেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগর কোনো গুনাহ নাই বাদেও কোনো গুনাহ নাই মাসুম तमाम আম্বিয়ায়ে কেরাম মাসুম তাইলে तमाम আম্বিয়ায়ে কেরাম যদি মাসুম হইয়া থাকেন তাইলে জমিয়ত উলামায়ে হিন্দ খোর মাসুম নদওয়াতুত তামির খোর মাসুম এখানের মধ্যে কোনো অসুবিধা নাই আসেনি পাতনা দোদলর মানুষ তো আসনা নিবা আতুলিয়ে হো আসনানি দোদলর মানুষ তাহলে খসে এই আকাইদের মধ্যে কোনো ইখতিলাফ নাই আমানতু বিল্লাহ এখানের মধ্যে ইখতিলাফ নাই ওয়া মালাইকাতি ফেরেশতা হল মাসুম আর ফেরেশতা হলে আল্লাহর হুকুমে লইয়া নবী হলর কাছে আইছেন এই কথার মধ্যে দুইগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই আকাইদের মধ্যে আসেনি ও কুতুবিহি ওয়া রাসূলি কিতাবের মধ্যে কোনো ইখতিলাফ নাই কারণ আল্লাহর আসমানি কিতাব সহিবা হল তো অনেক বেশি আছে বড় বড় কিতাব হইল 104 খান এর মধ্যে থেকে বড় বড় 4 খান তাওরীত জবুর ইনজিল ফুরকান এখানের মধ্যে কোনো ইখতিলাফ নাই আসেনি হো এই যে তিন জিনিসের মধ্যে কইলাম এই তিন জিনিসের মধ্যে নদওয়া জমিয়ত আহলে সুন্নাতের মধ্যে কোনো ইখতিলাফ নাই আসেনি মানো না মাতো না মানো না মানিও না কিন্তু আসেনি ইখতিলাফ নাই কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে কোনো ইখতিলাফ নাই আসেনি কিয়ামতের দিন কোন দিন হইব খেরর জানা নাই কিয়ামত হিসাব কিতাবের দিন খেরর জানা নাই খারে বেহেশত দেওয়া হইব জানা নাই খারে দুজক দেওয়া জানা নাই দুজক থেকে উঠাইয়ে বেহেশত দেওয়া হইব এখানের মধ্যে কোনো জ্ঞান খেরর নাই আসেনি এই তিন ধরনের মধ্যে এই তিন চার আকাইদের মধ্যে কোনো ইখতিলাফ নাই ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পর্যন্ত কোনো দলাদলি নাই বুঝছেনি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় তাইলে এইখানের মধ্যে কোনো ইখতিলাফ নাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এখানে কোনো দলের কোনো ইখতিলাফ আসেনি মাত্র ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার ফরে কোনো ইখতিলাফ আছে নাই তাহলে আকাইদের দিক দিয়া তিন দলের কোনো ইখতিলাফ নাই এই ঈমানের সাতটার হ্যাঁ কিছু কিছু আকাইদের মধ্যে জুজি ইখতিলাফ আছে যেমন আল্লাহর রাসূল ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনলাম রাসূল হল আলিমুল গায়ব নি না গায়ব না এখানের মধ্যে ইখতিলাফ আছে এই ইখতিলাফ হইল নদওয়ার জমিয়ত ইখানে এক আহলে সুন্নতর মানুষও কিছু ইখতিলাফ আছে তাইন কইছেন যে রাসূল হলে গায়বী খবর জানেন উলামায়ে দেওবন্দি কইছেন গায়বী খবর যেগুন দেওয়া হইছে ওগুন জানেন ইলমে গায়ব আছে আলিমুল গায়ব আল্লাহ থোড়া ইখতিলাফ আছে
আমার মা তোরা বুঝবার লাগি আমি খইয়ার আপনারা ভুল আমারে বুঝবা না আমারে খেও ন দোয়া হইতে পারতাই নাই জমিও তো হইতে পারতাই না আহলে সুন্নাত তো হইতে পারতাই না আমি মসলাকে ওলামায়ে দেওবন্দির মানুষ দেওবন্দর মধ্যে কোনো ইখতিলাফ নাই আমি পাইছি না আমি বদরপুর আমি 7 বছর পড়িছি আর দেওবন্দ 8 বছর পড়ছি আমি ও মজলিস আল্লাহর গর কসম হইয়া হইয়ার ন দোয়ার জমিয়তর আকাইদের মধ্যে কোনো ধরনের আমি উল্টা পাল্টা পাইছি না ফিক্রি ইখতিলাফ আছে নদওয়াত তামিরের মানুষে সরকারি সাহায্য লইছেন হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কইছেন ইগুন আমরার হক আমরার গরর ট্যাক্স আমরার বাড়ির ট্যাক্স আমরার জমিনের ট্যাক্স আমরার ধানের ট্যাক্স আমরার দোকানের ট্যাক্স এটা সরকারে নিছে ইগুন যদি আমরা এক লাইনে আনি না তো তারা আরো বেশক্তি হইব এর লাগি তাই নগুন ঠানিয়া আনছই ইগো হইল ফিক্রি অর্থাৎ চিন্তা ফিকিরের মধ্যে তান চিন্তা ফিকির ভালো চিন্তা ফিকির এর লাগি মাদারিসে দিনিয়ারে মানে সরকারি তাইন পয়সারে সাপোর্ট করছেন তাইন এখানায় জমিয়ত উলামায়ে হিন্দর 40 ভাগ মানুষে ওইগু সাপোর্ট করছেন যেমন বদরপুর টাইটেল আসিমগঞ্জ টাইটেল জমিয়তর ফদুমনি টাইটেল জমিয়তর আর জমিয়তর অনেক শিক্ষা প্রতিষ্ঠান ওগুলো আছে জমিয়ত উলামায়ে হিন্দ সালার তারার নজর ফিকির হইল সরকারি পয়সা কোনটা আনা আর জমিয়ত উলামায়ে হিন্দে এই ফিকিরটা কবুল করছেন না তারা কইছেন না না আমরা মাদারিসে দিনিয়ার মধ্যে সরকারি কোনো জিনিস লইতাম নাই ঐচ্য ইখতিলাফ নানি আর কোনো ইখতিলাফ আসেনি কোনো ইখতিলাফ নাই হেরা যদি লইলাইন তারারে আমরা শরীয়ত বিরোধী হইতাম পারমু আর হেরা যদি লইন না শরীয়ত বিরোধী হইতাম পারমু ফেররে হইতাম পারতাম নাই কিন্তু আমরা রে হিংসায় আমরা রে গাড়ি ফেলাই দিছে এক ফিররে 2 ফির আমরা এক জায়গাত এক ফিরে আরো ফিররেও মানি না তো মাত্র অতখান পর্যন্ত গিয়া আজি গেছে গিয়া হুকমে শরীয়তে হইয়া দিছে যদি হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বিদআত এই সমস্ত জিনিসের মধ্যে কোনো যদি তফাৎ থাকে না আর যদি তোমার তার ব্যক্তিগত তফাৎ থাকে এগুলো থরে ফেরাইয়া সবে হইয়া চলো কোনো তফাৎ নাই কিন্তু এরপরেও তো আমরা তফাৎ আমরা বানাইয়ার ফির পূজা করিয়া আর ফির রখলে নিজের মুরিদরে বাড়াইতে করিয়া যে তা মন ও তা মুখে দিবার হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমি তান মাত্র 2 বছর ভাইছি এবং তান ছাত্রসকলের কাছে আমি পড়িছি তান জীবনে তান উপরে যদি কত মানুষে গালি দিছেন তানে কাফির ফতোয়া দিছেন তাই ফিরাইয়া কোনো দিন কোনো মানুষের গালি দিছেন না জমিনে কোনো বেটায় উদাহরণ বার করে দিতে পারত না যে জল্লি সাহেবরে কাফির ফতোয়া দেওয়ার পরে তাইন ফতোয়া দিছেন অমুক কাফির ইলা কোনো বেটায় দেখাইতে পারতে নাই আর হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমানের জিন্দেগিরে আমি 2007 থেকে 2000 তান ইন্তেকাল পর্যন্ত তান লগইয়া অনেকদিন আমি ওয়াজও গেছি তান বোয়া থাকা অবস্থায় আমি ওয়াজ করছি তান ওয়াজের সময় তান দ্বারা বইয়া আমি ওয়াজ শুনছি যদি কোনো মানুষে আমি চ্যালেঞ্জ দিয়ে কইম আল্লামা তৈয়বুর রহমান সাহেবের জিন্দেগি থেকে কোনো মানুষের কোনো কটু শব্দ দেখাই লইতে পারে আমি তার গোলাম হইয়া আমি চলবো ইনশাআল্লাহ হযরত আল্লামা তৈয়বুর রহমানের শান অত উঁচা তাইন আমরা আপনার মতো আলিম নাই যে একজনে তানে গালি দিছে তান এই ভিডিও বানানির সময় তানে সেলিম রে ওই যে আলগাপুরের সেলিম চৌধুরীরে টিকিট দেওয়ার কারণে শহীদুল আলম চৌধুরী আরি গেছিলা যে আর কারণে কত মানুষে তানে গালিছেন তান কুশপুতুল আমরা টাউনের মধ্যে জ্বালানি হয়েছে বরদরপুর জ্বালানি হয়েছে করিমগঞ্জ জ্বালানি হয়েছে তাহলে কি এইগুলো রাজনৈতিক কারণে রাজনৈতিক দলে সেলিম চৌধুরীরে পছন্দ করছে মানুষে তান কাছে ইয়া কইছেন তো তাইন কইছেন দেও শব্দকু হওয়ার কারণে তান দোষ হইল নিনা দলর দোষ হইল আরিলে শহীদুল আলম চৌধুরী আরিসইন ইখানে তো আল্লামা তৈয়বুর রহমান কিন্তু নাই এরপরেও তানে কত ধরনের সমালোচনা তানে হয়েছে তানে গালি দেওয়া হয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী আছে জমিনে কোনো বেটা দেখাইতে পারতে নাই তাই নিখেরে কোনো গালি দিছে দেখাইতে পারবাই আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইছেন যে আমরা হক না হক আমরার পরিচয় তুমি তাই ভাইবাই যেদিন আমরা মরি যাইমু আমরা লাশে প্রমাণ দিব আমরা হক না হক আমরা লাশে প্রমাণ দিয়া গেছে তাই হক না হক আল্লামা তৈয়বুর রহমান সাহেবের জনতা যখন আসলো জমিনে জারিছে না ইলা ঘটনা হয়েছিনি অনেক মানুষে দেখছেন তো তাইলে না ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের সময় আস্থা শহরের মধ্যে সুই ফেলাইবার জায়গা রয়েছে না ওলা মানুষ শরীক হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলে যখন বাদশাহ খলিকে কোরআনের মশলার মধ্যে নিয়ে শাস্তি দিছে একটা কথা লইয়া একটা ডান্ডা দিছে আস্থা ফিটে সালনি করে ফেলাই দিছে এরপরে কোসেন বাদশাহ মারতায় ভারো শাস্তি দিতে ভারো কোনো অসুবিধা নাই কিন্তু আমরা হক না হক যেদিন আমরা চোখ বন্ধ করবো সেদিন প্রমাণ দেব আমরা হক না হক
তান প্রমাণ ইমাম আহমদ ইবনে হাম্বলের জনজাত হয়েছে। আর আল্লামা তৈয়বুর রহমান সাহেবে তান আস্থা জিন্দগি হযরত আমিরে শরীয়তে কইদিরা গালির প্রতি উত্তর গালি দ্বারা নাই, যেখানে আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী দামত বরকাতুহু আলিয়ায় হইয়া যাইতিরা হিংসার প্রতি উত্তর হিংসা দ্বারা নাই, হিংসার প্রতি উত্তর মায়া দ্বারা। আগুন দিয়ে নিবানি যায় না, আগুন দিয়ে ফানি নিবানি যায়। হযরত মদনী সাহেব দামাত বরকাতুহু দিল্লির সংসার মধ্যে বইয়া বার চ্যালেঞ্জের মোকাবেলার মধ্যে গেছেন, গিয়া কইছেন আমরা দাঙ্গাবাজি নাই, আমরা সন্ত্রাসবাদী নাই, আমরা সন্ত্রাস আমরা পছন্দ করি না। তুমি তাই যদি সন্ত্রাসবাদী আমরা লগে করো তাহলে আমরা তোমার তার লগে মাইর দিয়ে প্রত্যুত্তর দিতাম না, আমরা মায়া দ্বারা প্রত্যুত্তর দিমু, ভালোবাসা দ্বারা প্রতিবাদ দিমু। হযরত মাওলানা আরশদ মদনী রহমতুল্লাহ আলাইহির যে নেচার, সম্পূর্ণ নেচার, আল্লামা তৈয়বুর রহমানের এক নেচার, কোনো বেশকম নাই। তাইন বড় মানুষ, দিল্লির সংসদের মধ্যে গিয়া তাইন ভাষণ দিয়া যাইতিরা, তান দল বড়, তান জমিয়তুল উলামায়ে হিন্দ। আর এই নইলে উত্তর পূর্ব ভারতের মানুষ ও জায়গার মধ্যে স্থান, তাইন হিবাজুত মধ্যে নাই, অবাজুত সম্পর্ক তান এক, এখানের মধ্যে কোনো বেশক নাই। হযরত আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সে মানুষ ইকান আমরা রে আপনারা হিকানি লাগছো নাই, এক ফাড়া এক অক্ষর আমরা তান লোকে চলিয়ে আইছি। তান ছাত্র হল শাগির্দ হল আমরা, তার মধ্যে হিংসার কোনো দিন হিংসার কোনো গরম মিজাজের মানুষ। তালবায় ঘুমো থেকে উঠতা, যখন দারুল উলুম দেওবন্দর মদনী গেইটি দিয়ে গিয়ে তাই হামাইতা, উঠো 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 হইয়া তোমরা ডাক দিতা। মেরাজ গেইট অন্তত প্রায় আধা কিলোমিটার হজারো গেইট হন থাকি ছাত্র উঠিয়া দৌড়াইতা। শেখুল হাদিস বদরপুরি মৌলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কইয়া গেছিলা যে হযরত মিয়া আরশদ মদনীর আওয়াজর লগে শয়তান দূরে ভাগি যায়। তার প্রমাণ হইল মদনী গেট ছাত্ররে তাই ডাক দিছইন, আর মেয়েরাদের গেট থেকে রওয়াকে খালিদ থেকে ছাত্র উঠিয়া গেছে কি হিনা আওয়াজ কু গেল খিলা শয়তান হরি গেছে কি হরিত আওয়াজ হনা গেছে, ছাত্র দৌড়ি উঠি গেছেন। হযরত মদনী সাহেব রহমতুল্লাহ দামাত বরকাতুহু আলিয়া আরশদ মদনী তাই কোনো সাধারণ মানুষ নাই, কিন্তু আমরার আসামর কিছু ফিত্তিন আলিম হলে, কিছু ফিত্তিন মানুষ হলে তান মতো মানুষরেও ছাড়িয়া দিছইন না। এখানে আমরা ইতিহাস সাক্ষী আছে, ইউডিএফ গঠন করা হয়েছে, গঠন করার পরে তো ইউডিএফে কাজ চালাইয়া যাইতিরা। আমি নিজে ইউডিএফর মজবুত এক কর্মী আসলাম, সেলিম চৌধুরীর লগে আমি অনেক জায়গার মধ্যে বয়ানের মধ্যে আমি গেছি। হযরত আমরা এই জায়গার মধ্যে আমরা গেছি ইউডিএফর কাজ করিয়া, যখন হযরত মাওলানা বদরুদ্দিন আজমলে তান একতরফা নীতি লইয়া দেশের ধর্মরে চালাইতে চাইছেন, মানুষের চালাইতে চাইছেন, বড় বড় সারা মানুষের তান দল থেকে বিদায় দিলেইছেন, আর খালি জমিয়তরে ব্যবহার করনা। হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহাবে तान सारा जमीयत और मानुषे दिल्ली कैसन बदरुद्दीन को कह दो कि जमीयत का इस्तेमाल ना करे, तार राजनीति करार लगे जमीयत और व्यवहार करतो ना। बार बार ताने बुझानी हुई बदरुद्दीन साहब अपने दलटे इस्तेफा दें, अपने আপনার সভাপতি পদকে ছাড়ি দেন আর আপনার ইউডিএফ চালাইন, কারণ আপনি ইউডিএফের সভাতে জমিয়ত ব্যবহার করনা মানছেন না। লাস্টে তান দল থেকে অর্থাৎ জমিয়ত উলামায়ে হিন্দ থেকে তানে মান ডিমোশন করছেন, তার সভাপতি আসলা ও পদকু খাটিয়া কইছেন তুমি সভাপতি হইতে পারতে নাই। ও কথার পরিবর্তনে আসামের মধ্যে গাড়িগাঁওর মধ্যে আবার একটা মিটিং ডাকা হয়েছে, মিটিং ডাকিয়া তাই আলোক জমিয়তের ডাক দিছেন। মই আরশদ মদনীরে বহিষ্কার করলাম হইয়া তান দলটে আলোক বানাইছেন, জমিয়তরে আলোক করাইছেন, মদনী সাহেবরে উল্টা করছেন। মদনী সাহেবের মতো মানুষের উপরে মানহানির কেস দিছেন, কত টেকার এখান আস্তা দেশের মানুষে জানা। ও আমরার নোয়াগাম রোয়ার ভাড়ার মধ্যে মদনী সাহেব আইসেন, যে মানুষের জলসার জায়গা পর্যন্ত দিছেন না, কারণ মানুষ এউডিও বক্ত আসলা। আমার হাফিজ হুসাইন আহমদে আমারে ফোন করি কইলা ভাই সাহেব মদনী সাহেবের একটা ব্যানার নোয়াগাম মাদ্রাসার মধ্যে লাগাইতাম, আপনি তোরা তাকবা মানুষের এখানে সিঁড়ি ফেলাই দিবিলা। সকাল আবার মাদ্রাসাত ফড়াইন মাওলানা হাফিজ আফতাবউদ্দিন সাহেব তাইন গেছেন, আমি আইছি আইয়া ওদার আমরা নোয়াগাম মসজিদের বাজারের সাইটে একটা তুলার গাছ আসলো, তুলার গাছের মধ্যে একদারের রশি আর মসজিদের গোটার লগে রশি বানাইয়া মদনী সাহেবের ব্যানার ওখান লাগানি হয়েছে। ওই সময় এই যে মৌলানা বদরুদ্দিন আজ সাহেবরে সাপোর্ট করছেন যে জমিয়তে, কুটার আগার মধ্যে খেরলা আগুন ধরাইয়া মদনী সাহেবের পোস্টারটে জ্বালাইছেন।
নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আজকালকুর ধর্ম হয়ে গেছে অন্ধ, মানুষের রাজনীতি পায় সবার পরে ধর্মনীতি ফাউরিলায়। ও মৌলানা আরশদ মদনীর লগে অতখান ব্যবহার করা হয়েছে, জমিয়তর সিংহভাগ মানুষে তান দল থাকি বাড়াইয়া নয়া দল বার করছেন, আর আস্থার দলটা ইউডিএফ এ পরিণত হয়ে গেছে কি। হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব হেরো এক ভাষণ দিছেন, আর ভাষণ দিয়া হজরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের উপরে তাই মন্তব্য করছেন। আমি এগুলো প্রথমেই প্রতিবাদ করছি, আমার বড় জবর দুঃখ লাগছে, কারণ তাইন বদরুদ্দিন আজ বলে হজরত আমির শরীয়ত হুজাইত নিছেন, আর হুজাইত নিয়া এক জায়গার মধ্যে বয়াইছেন। মুফতি খৈরুল ইসলাম সাহেব আমির শরীয়তর তাই প্রস্তাব দিছেন, আর হজরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের দ্বারত আমার জবর খারাপ লাগছে, কারণ মুফতি খৈরুল ইসলাম সাহেব দিয়ে আমির শরীয়ত হইন, তান দলের আমির শরীয়ত, আমি তো আমির শরীয়ত এক জায়গাত নিয়ে দুজনে বেইজ্জত করার কারণে তখন কংগ্রেসের মানুষ আর নদুয়ার মানুষ যারা আসলা বদর বাঙ্গার মধ্যে আগর দিন তারা মিটিং করছেন। বদরুদ্দিন আজমল যখন বদর হুরাইবা আবার পরে তানে খালা হতাখা দেখানি হইতো, তখন কোন নবজা প্রান্ত জ্যোতি গতি সম্পূর্ণ পত্রিকার মধ্যে আইসে কাল বদরুদ্দিন আজমলটে খালা হতাখা দেখানি হইব, পরের দিন তাকা দেখাইছেন। মৌলানা ইহিয়া সব জানিয়ান না কোন জুসের মধ্যে উঠে পড়ছেন আল্লামা তৈয়বুর রহমান সাহেবের দলে আরশদ মদনীরে পতাকা দেখাইছেন, কইয়া তাই কমেন্ট করছেন আরশদ মদনীরে আল্লামা তৈয়বুর রহমান সাহেব দাম দিয়া গেছেন, কিন্তু মৌলানা ইহিয়া সাহেব তাই দাম দিছেন না। তার প্রমাণ হইল যদি তাই দাম দিতা তাইলে দল আলোক করলা কিতার লাগি, কারণ আরশদ মদনীর জমিয়ত থেকে তাই আলোক জমিয়ত বানাইছেন। এখন আবার খুদরা আরশদ মদনী আমিরুল হিন্দ কখনো আমরা মানিয়ে নিতাম পারতাম নাই। যদি আরশদ মদনী ইহিয়া সাহেব খো যে আমিরুল হিন্দ তাহলে তান দল থেকে জমিয়ত আগলাইলে কিতার লাগিয়া, তাহলে বদরুদ্দিন সাহেব তাওয়ে চলরায়, আব্দুল জলিল সাহেব বদরফুরি রহমতুল্লাহ আলাইহি সরকারি হয়েছিল, আর কারণে তার উপরে কমেন্ট করা হয়েছে সরকারি লও কিতার লাগি, আর আপনারা তাহলে খালি বদরুদ্দিন সাহেব আর দুনিয়া আপনার হয়েছিল তাহলে তারার তাওয়ে জমিয়ত চালারায়। জমিয়ত গান কোনো বেটার বাহর নাই, জমিয়ত গান আমরা কাবির শেখুল হিন্দ হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির, হজরত মৌলানা এই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির, হজরত মৌলানা হিফজুর রহমান সিউহারি রহমতুল্লাহ আলাইহির, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির। জমিয়তর নীতি হইল কোরআন, জমিয়তর তরিকা হইল কোরআন, জমিয়তর কানুন হইল কোরআন। জমিয়ত খেরর খরেদি চলছে না, জমিয়ত খেরর গুলামি করছে না, জমিয়তে ইসলামরে চিন্তা করার লাগি যে সময় যে ঘাত প্রতিঘাত মধ্যে তারা জমিয়তে সংগ্রাম করিয়া গেছে, ও জমিয়তরে আলোক করিয়া দুই টুকরা বানাইয়া এখন আল্লামা তৈয়বুর রহমান সাহেবরে খরায় সেফ দিছইন, হতা দিছইন, হতা দিছইন। আল্লামা তৈয়বুর রহমান সাহেব দুঃখ প্রকাশ করছেন বদরুদ্দিন আজমলে তানে অত বেজ্জত করার পরেও যখন বাঙ্গাত বদরুদ্দিন আজমলে সেফ দিছইন, আল্লামা তৈয়বুর রহমান সাহেব দুঃখ প্রকাশ করিয়া মানুষের কইছেন এটা উচিত নাই, কেনে তুমি তিন তানে সেফ দিলাই, আমার ব্যবহার আমার, কিন্তু তাই তো খেরের গালি কোনো দিনও দিছেন না। এখন আমি ধর্মীয় নেতা হইলাম করি তানে কমেন্ট করতাম আকাবিরে দেওবন্দর নীতি ইকান নাই, আকাবিরে উলামায়ে দেওবন্দর তরিকা ইকান নাই, আল্লামা তৈয়বুর রহমানকে গালি দেওয়া। আপনারা যদি জমিয়তর মানুষ হও তাইলে জমিয়তর সংস্থায় কাজ করো, নদোয়ার মানুষ হয় নদোয়ার সংস্থায় কাজ করবো। আকাইদের মধ্যে যখন কোনো ভেজাল নাই তাহলে আপনাইন্তর কানুন আপনাইন্তর জায়গাত, আমরার কানুন নদোয়ার জায়গাত, আহলে সুন্নতর কানুন আহলে সুন্নত। ভারতবর্ষ সেকুলার দেশ, সেকুলার দেশের মধ্যে যদি রইতে হয় তাহলে এইখানে তো আমির শরীয়ত বানানি ওয়াজিব নাই, কারণ এমারতে শরিয়া গঠন করা যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকে তাহলে এমারতে শরিয়া গঠন করা ওয়াজিব, আর যদি খেলাফত প্রতিষ্ঠা থাকে না তাহলে এমারতে শরিয়া গঠন করা আমরে মুস্তাহসান বালা এক আমল, আর সেই আমলে পরিণত করা ওয়াজিব, কিন্তু আমলটা হইল আমরে মুস্তাহসান। এমারত বানানি আমরে মুস্তাহসান বালা একটা আমল, কিন্তু ভারতের মুসলমান শিখাইল এর লাগি এরারে চুপ করার লাগি বানানি ওয়াজিব। বানানি ওয়াজিব খানুনটা হইল মুস্তাহসান, আর বানানি ওয়াজিব মানুষ চিত্রি দিবা। যদি নদাত তামির আর আব্দুল জলিল সাহেব বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এমারত গঠন করার কারণে অনেক মানুষ তানা হতায় আই গেছেন, তাই যেখান হইবা ওখান হলবা। জমিয়ত উলামায়ে হিন্দে এমারত গঠন করছেন, অনেক মানুষ তারার তলে গেছেন কি তারা যেখান হইবা ওখান শুনবা। আহলে সুন্নাত তানে এক নিয়ম আছে, তারার মানুষ তারার চলবা। আমরা তো খেউ মিলিয়া এখন যদিও হই ঐক্য হারমোনি আহলে সুন্নত নদোয়া জমিয়ত এক হওয়ার কখনো আমরা পারতাম নাই। এখন আলোক হয়ে গেছে এখন কাদা চুড়াচুড়ি করিয়া আম মানুষের চিত্রাইবার সময় রয়েছে না। আজ যদি আমি মৌলানা তৈয়বুর রহমান সাহেবের উল্টা মাতি, আমি তৈয়বুর রহমানের ফলোয়ার যারা আছে তার ভিতরে আগুন ধরি লইব, ওই তো চিত্রা শুরু হয়ে যাব। আমি যদি সে সাহেবের উল্টা মাতি তাহলে তান ফলোয়ার্সর আগুন ধরি লইব। ও যে আজ যেগুন আমি মাতিছি অনেক জমিয়তর ভাই ওগুলোর গোত্র আগুন ধরি লইব, কিন্তু আমি এক কথাও মিশা মাতিছি না। আমি প্রমাণ দিয়া দিমু যে আরশদ মদনী সাহেবের জমিয়তরে তাই অ্যাভয়েড করিয়া চলছেন, আলোক জমিয়ত বানাইছেন। ইউডিএফের কারণে বানানি হয়েছে। ইউডিএফ পদ থেকে
লাগি মৌলানা বদরুদ্দিন আজমল ডে ফটো তাকিলা মানির কারণে আলোক দল ঘটনা করাইয়া মদনী সাহেবরে আলোক করা হয়েছে যে আলোকর রেজাল্ট তখন পর্যন্ত আইছে যে ইউডিএম দুই দল জমিয়তর হওয়ার কারণে আজ পর্যন্ত মাত্র 3 জায়গার মধ্যে হযরত মাওলানা আরশদ মদনীর দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু এই ইউডিও ফর লোকে সম্পর্কিত জমিয়তে আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম করছেন না এক প্রোগ্রাম হয়েছে জমিয়তার 2 টুকরা হওয়ার পরে এক প্রোগ্রাম হয়েছে শিলচর তুফখানা মাদ্রাসাত হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তুফখানার হেড মৌলানা যাইন তাই তানকার মধ্যে জমিয়তর সভা করি আরশদ মদনীর দাওয়াত দিছেন তাহলে জমিয়ত উলামায়ে জেলা হিন্দর লোকের সম্পর্ক যারা এরা আর একটা প্রোগ্রাম রুয়ার ভাড়ার মধ্যে হয়েছে হাফিজ হুসেইন সাহেব মাদ্রাসাত জমিয়ত উলামায়ে হিন্দর আরশদ মদনীর গ্রুপে তানে আনছেন আর একটা প্রোগ্রাম আর সকালাভার মধ্যে হয়েছে আল জামিয়া সকালাভার মধ্যে মোস্তাক আনফর সাবর দলে আনছেন কিন্তু ইয়াহিয়া সাবর দলে এখন পর্যন্ত তানে আনছেন না আর এখন করায় আমির শরীদ আল্লামা তৈবুর রহমানে সেফ দিছেন কত জঘন্য একমাত মাতিছেন এর লাগে এই মতরে আমি আমার ব্যক্তিগত আমার মোটেও পছন্দ হয় না তার কথাটার এর লাগে আমি মাতি দিছি জানিয়া মাতিছি কারণ প্রতিবাদ করা জরুরি প্রতিবাদ যখন যদি মাকির মধ্যে হয় এই সমস্ত ভাই হকলের মাধ্যমে আমি আমরা সাধারণ ভাই হকল যারা হইয়ার নদুয়ার ভাই হইতে পারো জমিয়তর ভাই হইতে পারো আহলে সুন্নতর ভাই মজমুই হিসাবে খেয়রে কফরি ফতোয়া দেওয়ার কোনো বেটার অধিকার নাই কিতা নদুয়ার মানুষ দুজক যাইবা কিনি কিতা আহলে সুন্নতর মানুষ দুজক যাইবা কিনি কিতা জমিয়তর মানুষ দুজকে যাইবা কিনি বন্ড কিছু মানুষ সকল আসেন আইয়া এক দল বহাজ বইয়া হেরারে দইলায় হেরারেও গাইলায় আরে আহলে সুন্নতর যদি কিছু ইখতিলাফি মাসাইল থাকে তাহলে যারা ইখতিলাফ করব তারার ব্যবহার তারার আল্লাহর লগে যারা সাধারণ মানুষ তো ইখতিলাফ করেনি কোনোদিন ইখতিলাফ করে না তাহলে সাধারণ মানুষের কোনো দোষ নাই নদুয়ার সাধারণ মানুষ কোনো ইখতিলাফ করছে না কোনো দোষ নাই জমিয়তের সাধারণ মানুষ কোনো ইখতিলাফ করছে না কোনো দোষ নাই আমরা কিছু আলিম হল আমরা একতরফা মিজাজ হওয়ার কারণে আমরা বড় বড় সবাদ গিয়া আমরা বড় ইতাম করি আরো বড় কমেন্ট করে ফেলাই দিই তার উপরে মতবাদ করে দিই যদি নবীজি ফরমাইছেন উজকুরু মাহাসিনা আমওয়াতকুম তুমি দেন মুর্দা হল যারা মরি যাইবা এরার বালা সিফত দি তারা ইয়াদ করো এরার বুড়া যদি তাকে গুন্দি ইয়াদ করিও না এরপরেও আল্লামা তৈবুর রহমান সাহেবের মতো এত গুণী এক মানুষ জ্ঞানী এক মানুষ জার্মি এক মানুষ আস্তা বিশ্বর আলিম হকলে জানে আল্লামা লকব দিছেন আস্তা বিশ্বর আলিম হকলে জানে মানছেন ফেকা সেমিনার মধ্যে আইয়া হযরত মৌলানা খালিদ সৈফুল্লাহ রহমানিদ उठे कइसेन जे हम जानते थे आसाम जंगल है आसाम में जंगल है लेकिन जंगल में अल्लाह ने मंगल रखा ये अल्लामा तय्यबुर रहमान है हजरत मौलाना अबुल हसन नदवी रहमतुल्लाह अलैहि दारुल हदीस बदरपुर जाने आरब आजमर श्रेष्ठ आलिम दारुल हदीस बदरपुर मध्य आइया कइसेन আমি খুশি তাহির করিয়ার যে মৌলানা আল্লামা তয়্যবুর রহমান দে আল্লাহ আমার মুলাকাত করাইছেন হযরত মৌলানা নিয়ামতুল্লাহ আজমি বাহরুল উলুম দারুল উলুম দেওবন্দ তাইনো কেন আইয়া তান প্রশংসা করছেন অথচ আল্লামা তয়্যবুর রহমান সাহেব যখন দেওবন্দ গেছিলেন তান কামরার মধ্যে দাওয়াত খাওয়াইয়া অনেক জিনিস তানে হাদিয়াও দিছেন তাহলে দেওবন্দর বুজুর্গ হল দেওবন্দর আলিম হল জমিয়ত উলামার বড় বড় যারা আছেন নদওয়াতুল উলামা লখনৌর বড় বড় যারা আছেন সারাই আল্লামা তয়্যবুর রহমান রে আল্লামা লকব দিয়া গেছেন অন্য কোনটা নাই বড় বুজুর্গ মানিয়া গেছেন হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যারা আমির শরীয়ত নিয়ে রশি টানাটানি করে যে জমিয়তের আমির শুদ্ধ না নদওয়ার আমির শুদ্ধ এরাও কিলো রশি টানাটানি করেন তাহলে আমি এখন সাফ ভাষায় হইয়ার শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মধ্যে তান মুর্শিয়া অর্থাৎ তান বিষয়ে কবিতা বানাইয়া দুঃখ প্রকাশ করি একটা কিতাব লেখা হয়েছে এখনও লাইব্রেরির মধ্যে আছে আপনারা খুলিয়া দেখিলেইবা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির 151 জন খলিফা আসাম আর বাংলাদেশের মধ্যে 151 জন খলিফা আসলা তান মানে অল ইন্ডিয়ার মধ্যে আর খালি আসামের মধ্যে আসলা কতজন 41 জন আসলা শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির 151 জন খলিফা আসলা 151 জন বড় বড় আলিম ওগুলো আসলা 151 জনের লিস্টের মধ্যে হযরত মাওলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খরে লেখা হয়েছে আমির শরীয়ত আসাম কইয়া লেখছেন খে লেখছেন ইকানটে খে চাইছেন হযরত মৌলানা আরশদ মদনী সাহেবে ইকানটে আবার চাইছেন কিতাব ইকান ভুল শুদ্ধ ওখান চাই করছেন তাই তাহলে আরশদ মদনী সাহেব আমিরুল হিন্দ যখন শেখুল হযরত আমিরুল হিন্দ ইয়া তান কিতাবের মধ্যে হযরত মদনীর লাইফ হিস্ট্রি স্থান থেকে গিয়া হযরত মদনী সাহেবে লিখিয়া দিছেন আমি হজরত মৌলানা আহমদ আলী সাহেব বদরপুর হজরত মৌলানা মুসদ্দর আলী সাহেব গোবিন্দপুর হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব শাহ হাইলাকান্দি হজরত মৌলানা মুসদ্দর আলী সাহেব খাছাড় এইভাবে লেখা আছে আর যখন আব্দুল জলিল বদরপুরি নাম হয়েছে ওই সময় লেখা হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব শেখুল হদিস বদরপুর আর তলে লেখা হয়েছে আমির শরীয়ত আসাম তাইন লেখছেন শেখ
হজরত আমিরুল হিন্দে লেখছেন এর লাগি রশি টানাটানি করি আম মানুষের বিগাইবার কোনো দরকার নাই। জমিয়তের আমিরে যখন এখানে ইসলামিক হুকুমত নাই তাহলে জমিয়ত উলামায়ে হিন্দর আমিরে শরীয়ত জানান বানানি হয়েছে দুরুস্ত, নদাদত্ত আমিরের আমিরে শরীয়ত বানানিছে দুরুস্ত, আহলে সুন্নতে যদি আমিরে শরীয়ত বানাই দুরুস্ত, কারণ হুকুমত তো ইসলামী নাই, সেকুলার কান্ট্রির মধ্যে বানাইতে পারে, কোনো অসুবিধা নাই। খেয়ে খেররে কাতলের হুকুম দিতে পারতাই নাই, আর খেয়ে খেররে গালিও দিতে পারতাই নাই, খেয়ে খেররে হরাইবার দান্দা করতে পারতাই নাই। সেকুলার কিন্তু সবর সমান। এর লাগে আমরা আজ করে এই দিনই মহফিলের মধ্যে ওয়াদা করবো যে আমরা সাধারণ মানুষে এই রশি টেলাটেলি করতাম না। কারণ যখন সেকুলার কান্ট্রি নাই, খেলাফতে ইসলামিয়া যখন ভারত কায়েম নাই, তখন যদি আমিরে শরীয়ত নদাদত্ত আমিরে বানাই তাইনও ঠিক, আমিরে শরীয়ত জমিয়ত উলামায়ে বানাই তাইনও ঠিক, আরও সেও যদি তারা সংস্থার লাগি বানায় ঠিক। ঠিক হওয়ার কারণ হইল এখানে সেকুলার কান্ট্রি নাই, কারণ সে খেলাফতে ইসলামিয়া নাই। যদি খেলাফত প্রতিষ্ঠিত হইতো তাইলে এক আমির ছাড়া দুইটা আমির হইতে ভাল্লাও না হনে। যখন হি লাইনিগু নাই তখন সবে যার যারি লাইনে যার যারি মুর্শিদে ধরিয়া ইবাদত করো, আর একজনে আরেকজনের মুর্শিদ লইয়া এক ফিরে আরো ফিরে ঠেলাঠেলি করিও না। আমরা আল্লাহ কম বেশ আমরা ফড়াইছে, যদি এক ফিরে আরো ফিরে লইয়া ঠেলাঠেলি করো আমরাও মোকাবিলা দিনবার লাগি তৈয়ার আছি। আমি জেলা নদওয়ার মানুষ, আমি ঠিক সেই হারে জমিয়তর মানুষ, আমি ঠিক সেই হারে আহলে সুন্নতর মানুষ, কারণ আমি মাসলাকে উলামায়ে দেওবন্দি দেওবন্দর মধ্যে পড়েছি। সবার লগে আমার সম্পর্ক আছে, সবার ইতিহাস তখন আমার জানা আছে। আমি যে কোনো সময় ডকুমেন্টস তুলিয়ে দিতাম পারমু। এর লাগি রশি টানাটানি না, আর সবে আমরা আল্লাহ আল্লাহ করতাম। এই রমজান মাস সামনে, আর রমজান মাসের মধ্যে আমরা দোয়া করতাম। দোয়া করতে সময় তাম মাসলাকে উলামায়ে দেওবন্দি দোয়া করতাম। মাসলাকে উলামায়ে দেওবন্দি যদি হইলাই তাহলে মাসলাকে উলামায়ে দেওবন্দির মধ্যে আমিরে শরীয়ত তৈয়বুর রহমান ও হামাইন, আমিরে শরীয়ত ইহয়া ও হামাইন, আমিরে শরীয়ত খৈরুল ইসলাম ও হামাইবা, আমিরে শরীয়ত আব্দুল জলিল বদরপুরিয়া হামাইবা, আমিরে শরীয়ত ইউসুফ আলী হালাইবা। আমরা দোয়া করতে আল্লাহ মাসলাকে উলামায়ে দেওবন্দির হায়াতের দরাজ করে দেও, বেমার শিফা করে দেও, আহলে সুন্নতর আলিম খলরে ওসদ সমঝ দেও, তান তান সিরাতে মুস্তাকিম রুয়ে চালাও।